আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য, ঠিক না? উদ্দেশ্য নিয়ে তো আমাদেরকে পাঠাইছে, ঠিক না? আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করা লাগিয়ে যাবো এই পর্যন্তই শেষ না। আমাদের অনেক কিছু করার আছে। আমরা মানুষ হিসাবে দুনিয়াতে অনেক কিছু করার আছে না? আমাদের প্রত্যেকেরই লক্ষ্য স্থির নির্ধারণ করা লাগবে যে আমি কি হব। আমরা প্রত্যেকে অনেক কিছু হইতে চাই না? এই হওয়ার জন্য লক্ষ্য স্থির করতে হবে। এখন যে কোনো জিনিসে একটা সময় আছে না? বুড়া মানুষ যদি বুড়া হওয়ার পরে নিয়ত করে যে আমি এখন লেখাপড়া করিয়া এমএ পাস করবো, হইবে? কারণ তার বয়স শেষ। যে কোনো জিনিসের একটা উপযুক্ত সময় আছে না? তুমি কিছু হইতে চাইলে এখনই তোমার নিয়ত করতে হবে যে আমি কি হব। তুমি যদি একজন ম্যাজিস্ট্রেট হইতে চাও, সেই নিয়ত এখনই করতে হবে। তুমি যদি একজন ভালো শিক্ষক হইতে চাও, সেই নিয়ত এখনই করতে হবে। তুমি যদি ভালো আলেম হইতে চাও, সেই নিয়ত এখনই করতে হবে, কারণ এখনই সময়। এরপর সময় চলে গেলে তুমি যা কিছুই হইতে চাও না কেন, এই আশা শুধু তোমার আশাই থেকে যাবে, আর বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না, ঠিক কি না? তাহলে আমাদের লক্ষ্য স্থির নির্ধারণ করা লাগবে যে আমি কি হতে চাই। আমরা সকলেই ভালো একজন মানুষ হতে চাই, শিক্ষিত হতে চাই, ভালো শিক্ষক হতে চাই, একজন দায়িত্ববান মানুষ হতে চাই। এমন কায়দায় আমার জীবন করতে চাই যেন আমি মরার পরও আমার কথা মানুষ স্মরণ করে দোয়া করে, ঠিক না? কারণ আমি এমন কিছু হতে চাই, শুধু নিজের জন্যই আমি হব না, আমি সমাজের জন্য হব। আমি সমাজটাকে পরিবর্তন করব, মানুষের জন্য কাজ করব, মানবতার জন্য কাজ করব। আমি যদি এগুলি করতে পারি তাহলে মরার পরও মানুষ আমাকে ভুলবে না। এজন্য কবি বলেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। আবার এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা যখন এই দুনিয়াতে আসছিলাম, সবাই খুশি হয়েছে না? দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, ফুফা ফুফি, এভাবে করে যত আত্মীয় স্বজন আছে সবাই খুশি হয়েছে নাকি? আগের দিনে তো এরকম সিস্টেম ছিল, কোনো বাচ্চা পোলাপান হইলে খবর যখন নিয়ে যাইতো, যে খবর নিয়ে যাইতো, তারে টাকা দিত, পয়সা দিত, প্লেট দিত, থাল দিত, খুশি হইয়া যে তুমি ভালো একটা খবর নিয়ে আসছো, এজন্য তোমাকে খুশি হইয়া একটা গ্লাস উপহার দিলাম, একটা থাল উপহার দিলাম, কিছু টাকা দিলাম। এটা একটা খুশির সংবাদ। কারণ একটা মানুষ দুনিয়াতে আসা, এটা একটা খুশি, সবার জন্যই খুশি। আত্মীয় স্বজনের জন্য খুশি, এলাকাবাসীও খুশি। কোন আত্মীয় স্বজন কিছুই হয় না, তারপরও শুনছে যে ওই আলাদার বাড়ি একটা ছেলে হইছে, কি ওই পশ্চিম কান্দার মানুষে খুশি হবে না? আলহামদুলিল্লাহ, ভালোই, সুসংবাদ, আল্লাহ বাঁচাই রাখুক, এই কথা বলবে না? তাহলে সবাই খুশি, কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, তুমি আমি কিন্তু কাঁদছি, ঠিক না? মার পেট থেকে পইরেই অ অ অ অ করে কাঁদছি না? হ্যাঁ, এরকম কাঁদছি। কেন কাঁদছি এটারও ব্যাখ্যা আছে, সেটা দেওয়ার আবার অন্য সময় বলবো। তাহলে আমরা কিন্তু কাঁদছি আসার পরে, আর সবাই হাসছে। আবার দুনিয়াতে কিছুদিন থাকার পরে আমরা এইখান থেকে বিদায় নিয়ে কোথায় যাব? কবরে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমার যদি 5টা ভাই বোন থাকে, তাহলে বড় যে ভাই সে আগে আসছে, মেজো ভাই পরে আসছে, ছোট ভাই তারপরে আসছে, এর পরের যে বোন সে তারপরে আসছে, তুমি ছোট, সবাই শেষে আসছে নাকি? আবার যাওয়ার সময় এরকম কোনো সিরিয়াল হবে? দেখা যায় যে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, তার পরের ভাই, সবাই বাইচে আছে, ছোট বোন মারা গেছে। হইতে পারে না? পারে না? এরকম বহু হয়, হইতেছে, সামনেও হইবে, এখনো হইবে। তাহলে এই যাওয়ার সময় কি সবাই কাঁদে? সবাই কাঁদে না? কারণ একটা সন্তানের জন্য মায়া হইয়া যায়, নাতির জন্য মায়া হয়ে যায়, বোনের জন্য মায়া হইয়া যায়।
এই কারণে যখন কোনো বাড়িতে মানুষ মারা যায় তখন সবাই কাঁদে, নাকি? আত্মীয় স্বজনেরাও কাঁদে, পাশের মানুষের বাড়ির লোকের আইসাও কান্দে। সবাই কান্দা দেখলে কি মায়া লাগে না? এই জন্য তারাও কাঁদে। তাহলে মৃত্যু জিনিসটা একটা কঠিন হৃদয় বিদারক ঘটনা। যখন যে চইলে যায়, হ্যাঁ, সবাই তার জন্য কাঁদে। এই জন্য কবি বলছে, তুমি এমন জীবন গঠন করবা যেন দুনিয়ার সবাই তোমার জন্য কাঁদবে আর তুমি হাসতে হাসতে কবরে যাবা। হাসতে হাসতে কবরে যাইতে হলে কিছু কামাই করা লাগবে না? হুম? কবর জিন্দিগিটা অনেক কঠিন, সেখানে 99 সাপ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে একটা সাপে কামড় দিলে এরকম 40 বছরে বিষ নামবে না। হুম? তারপরে গুরুজের বাড়ি দেওয়া হবে, ফেরেশতারা পিটাইবে, এরকম তারা কানে শুনবে না। হ্যাঁ, যে তুমি আমি যত কাকুতি বিনতি করি তার দিলের মধ্যে মায়াও হইবে না। কোরআন শরীফের মধ্যে আছে যে সিদাদুন গিলাজুন, এরকম তার অন্তর হইল খুব কঠিন। কঠিন হৃদয়ের মানুষ নাইলে মানুষের মারতে পারে? একটা ঘরের ভিতরে ডাকাত ঢুইকা এরপরে তোমার অর্থ সম্পদও নিয়ে যায়, আর কি এরকম গৃহস্থের মাইরেও থিয়ে যায়। এই কয়েকদিন আগে একটা বাসার ভিতরে এরকম 5 জন লোক ছিল, 5 জনের মারি ফেলেছে। তুমি আমি একজনের একটা মানে কি চর দিত, আমাদের কি কষ্ট লাগে, আমাদের মায়া লাগে, আরে ওর একটা চর দিলাম, একটা ধাক্কা দিলাম, আমাদের মনে কষ্ট লাগে না? কিন্তু ওদের হৃদয়টা এতই পাষাণ যে মানুষ জব করলে ওদের হৃদয়ে কোনো কষ্ট লাগে না। ওরা মনে করছে যে একটা কচু কাটছি। তাহলে এটা কঠিন হৃদয় বলি তাদের দ্বারা সম্ভব। তাহলে আল্লাহ তাআলা যে কবরে আযাব দিতে যে ফেরেশতা পাঠাইবেন, এদেরকেও অত্যন্ত কঠিন হৃদয় করিয়া পাঠাইবেন, যাতে আমরা কাকুতি বিনতি করবো, মারবে, কান্নাকানি করবো, কিন্তু এরা শুনবেও না আর মায়াও হবে না। আল্লাহ তাআলা জানাই দিয়েছে যে তুমি যদি এদের মাইর না খাইতে চাও তাহলে ভালো কাজ করো। তাহলে দেখো, আমি কবরে যাইয়ে কি হতে চাই, আমি কি পরকালে জান্নাত চাই না জাহান্নাম চাই, সেটাও এখন লক্ষ্য স্থির করতে হবে, ঠিক না? যদি আমি জান্নাত চাইতে ভালো ভালো কাজ করতে হবে, যদি আমি জাহান্নাম চাই, জাহান্নাম কেউ চায়? জাহান্নাম না চাইলেও খারাপ কাজ করলেও যাওয়া লাগবে, নাকি? জেলে কেউ যাইতে চায়? যদি খুন করে যাওয়া লাগবে না? জেলে কেউ যাইতে চায়? যদি চুরি করে যাওয়া লাগবে না? ডাকাতি করে যাওয়া লাগবে না? তাহলে কাজই তাকে তার স্থানে পৌঁছেই দিবে। আমার কাজ আমার সেই যোগ্য স্থানে পৌঁছে দেয়। আমি যদি ভালো কাজ করি তাহলে আমি জান্নাতের যোগ্য হইছি, নাকি? তুমি জান্নাতের যোগ্য হইছো, তোমাকে এই কাজই তোমাকে জান্নাতে পৌঁছেই দেবে। আর তুমি যদি খারাপ কাজ করো তাহলে তোমার কাজই তোমাকে খারাপ স্থানে পৌঁছেই দেবে, নাকি? সেখানে তোমার দৌড়েই যাওয়া লাগবে না, কেউ নেওয়া লাগবে না, তোমার কাজ তোমার এগিয়ে দেবে। এজন্য কয়েকটা বিষয় আমি আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর হইলো আমাদের জীবনের লক্ষ্য স্থির করা। আমি কি হতে চাই? মনে করো আমি এখন ভালো একজন শিক্ষক হতে চাই, একজন ম্যাজিস্ট্রেট হইতে চাই, একজন কি কয় সচিব হইতে চাই, অথবা একজন জনপ্রতিনিধি হইতে চাই, মেম্বার হইতে চাই, চেয়ারম্যান হইতে চাই, এমপি হইতে চাই, মন্ত্রী হইতে চাই। তাহলে এগুলি হইতে চাইলে প্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো সময়ের গুরুত্ব দিতে হবে, ঠিক না? তুমি লেখাপড়া করে ভালো কিছু যদি হইতে চাও, এখন সারাদিন যদি তুমি কি বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটাই দাও, গল্প গুজবে কাটাই দাও, খেলাধুলায় কাটাই দাও, তাহলে কি তোমার লেখাপড়া আর হবে? এই বাজে সময় থেকে সময় বাঁচাইয়া তোমাকে লেখাপড়া করতে হবে। তুমি কিছু হইতে চাইলেই অধ্যবসায় বা পড়ার বিকল্প কিছু নেই, তোমাকে পড়তে হবে, জানতে হলে পড়তে হবে, আর লেখাপড়া করেই তোমাকে ভালো একটা অবস্থানে পৌঁছাতে হবে। এজন্য অবশ্যই তোমাকে সময়ের গুরুত্ব দিতে হবে। আর তৃতীয়ত হলো তোমার অপ্রয়োজনীয় কাজ পরিহার করতে হবে। যে কাজটা তোমার কোনো প্রয়োজন নাই সেই কাজটা করব না, ঠিক আছে? যে আমি বাড়ির থেকে মাদ্রাসায় রওনা করলাম, এখন দেখি কিছু বাচ্চা পোলাপানে খেলাধুলা করতেছে, আমি এই খেলা দেখতেছি, খেলা দেখে দেখে সারাদিন কাটাই দিছি। এরপরে মাদ্রাসায় যখন আসছে, ওস্তাদ জিজ্ঞাসা করছে এত সময় হইলো কেন? বলছে যে বাড়িতে মেহমান আসছে, আব্বু বলছে যে খাওয়া দাওয়া করিয়া যাবি, পাক শাক করতে সময় হয়েছে, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আসলে কিছুই না, তুমি ওইখানে দাঁড়াই দাঁড়াই খেলা করছো, নাকি? তাহলে এই যে সময়টা লস করলা, তোমার বাবার বা মার বা ওস্তাদের কারো কোনো ক্ষতি হইবে? ক্ষতি কার হবে? তোমার হইবে, ঠিক না? এজন্য অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে হেফাজত করা, কোনো অপ্রয়োজনীয় কাজ আমি করব না।
যে যা করুক এদিকে আমি দেখবো না, কর্ণপাত করবো না, আমার কাজ আমি করব, ঠিক না? যে যা করবে তার হিসাব সে দেবে, আমার কাজ আমি করব, ঠিক না? ওদিকে তাকাবারও আমার সময় নাই। এটা মানে অবলোকন করার বা এখানে দাঁড়াইয়া এগুলি উপলব্ধি করার আমার সময় নেই। চতুর্থ যে বিষয়টা, বর্তমান সময়ে যে তোমাদের মতো ছোট বাচ্চাদেরকে অথবা আমাদের মতো যারা আছে সব শ্রেণীর লোকদেরকে একটা জিনিস ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কি? মোবাইল। তোমরাও কিন্তু বুঝে ফেলাইছো আমি বলার আগে, কারণ সমস্ত মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে কিসে? মোবাইলে। আজকে ছোট বাচ্চারা পর্যন্ত ভালো হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু এরাও মোবাইল আসক্ত। মোবাইল না দিলে ঘরের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যায়, ঠিক না? আন্দোলন শুরু হয়ে যায়, কেন দেবা না? যাতে না দেবে, ভাতও খাইবে না, ঘুমাইবেও না, ঠিক মতো কোনো কাজ করবে না, ওইটা দেবে সব ঠিক, নাকি? ওইটার সাথে এত বন্ধুত্ব হয়েছে যে ওইটা ছাড়া আর চলাই যাইবে না। তাহলে আমরা ভালো কিছু যদি হইতে চাই, তাহলে মোবাইলকে বন্ধু না, মোবাইলকে শত্রু মনে করতে হবে। শত্রুর কাছে আমরা যাই, শত্রু থেকে আমরা দূরে থাকি। তাহলে মোবাইলও আমার শত্রু। যেই মোবাইল আমাকে ভালো শিক্ষক হইতে দেবে না, যেই মোবাইল আমাকে ভালো হাফেজ হইতে দেবে না, যেই মোবাইল আমাকে ভালো একটা পজিশনে যাইতে দেবে না, সে আমার শত্রু না বন্ধু? শত্রু। কাজেই শত্রুকে আমরা, শত্রু থেকে দূরে থাকবো। মানে মোবাইল, এই তোমাদের মতো বয়সী মানুষের মোবাইলের কোনো দরকার নাই, আমাদের আছে। আমাদের কথা বলা লাগে, বিভিন্ন দিকে যোগাযোগ করা লাগে, হ্যাঁ, মাদ্রাসার গার্জিয়ানদের সাথে কথা বলা লাগে, তোমাদের কুশলাদি জিজ্ঞাসা করা লাগে, বন্ধের সময় বিভিন্ন কাজই আমাদের মোবাইল দরকার হয়। তোমাদের কোনো দরকার আছে? হ্যাঁ, তোমাদের কারো সাথে যোগাযোগ করা লাগে? হ্যাঁ, কারো সাথে এরকম তোমাদের ঘর সংসার পরিচালনা করার জন্য কি দোকানদারের সাথে কথা বলা লাগে? হ্যাঁ, কোনো কারোর সাথে যোগাযোগ করার তোমাদের দরকার নাই। এই কারণে মোবাইলকে আগে পরিহার করতে হইবে যদি আমরা ভালো কিছু হইতে চাই, ঠিক না? বাসায় মোবাইল থাকলেও কোনো সময় বলবো না যে আব্বু আমার মোবাইল দাও, আম্মু আমার মোবাইল দাও, আমি একটু গেমস খেলবো, এটা করবো, এটা ওরা কোনো দরকারই নেই। কারণ আমি যতদিন পর্যন্ত ভালো কোনো অবস্থানে না যাইতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি মোবাইল ধরবো না। যখন হ্যাঁ ভালো কোনো অবস্থানে যাব, তখন আবার প্রয়োজন হইবে। আমি যখন একটা থানা পরিচালনা করব, মেম্বার হব, চেয়ারম্যান হব, মন্ত্রী হব, এগুলো হওয়ার জন্য আশা আছে না? এগুলো হওয়া ভালো, তোমরা হইয়া এগুলো সমাজকে নেতৃত্ব দেবো। তখন জনগণের সাথে যোগাযোগ করা লাগবে, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে যোগাযোগ করা লাগবে, তখন তোমরা এটা চালাবা। এর আগে কি চালাবা না, মনে থাকবে তো? আর হইছে অসৎ অসৎ সঙ্গ পরিত্যাগ করা। অসৎ সঙ্গ, যেসব মানুষ ভালো না, যারা সব সময় যেসব পোলাপান খেলাধুলা করে, লেখাপড়া করে না, ভাইসা কথা বলে, মা বাবার কথা শোনে না, আদব নাই, কায়দা নাই, এদের সাথে চলাও যাইবে না, আর এদের সাথে বন্ধুত্ব করা যাইবে না, ঠিক কি না? কারণ হইছে এদের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, তাহলে তোমার একদিন এরকম ধোকায় ফেলাই দেবে, বেটা আমি এই স্বাধীনভাবে ঘোরাফেরা করি, বাজার যাইত মোল্লাইলে যাই, হ্যাঁ, এবার আড্ডা মারতে ইচ্ছা করলে করি, যা ইচ্ছা তাই আমি করি, আর তোরা এই সকালবেলায় মাদ্রাসায় যাও, আবার এই মক্তব পড়ে বাড়িতে আসো, আবার টাইম মতো আবার ঘুমাইতে যাওয়া লাগে, আবার বিকেলে এরকম পড়তে বসা লাগে, নামাজ পড়া লাগে, জিকির করা লাগে, তেলাওয়াত করা লাগে, সব একটা বান্দা জিন্দেগি। এতে দরকার নাই। আচ্ছা আজকে একটু যাওয়া লাগবে না, তোর তো সাইকেল আছে আর আমারও আছে, দুইজনের ঠানে কি ব্রিজের এখানে ঘুরতে যাবো। আর এখন বলে পূজা চলে যাই, দেখতে মানে কিছু খেলনা টেলনা যদি কিনতে পারি, কি? আচ্ছা ঠিক আছে। এখন তুমি এরকম একটা আসছে, আবার একদিন পর যখন আইসে হুজুর তো মারবে, আবার একটা হাসাই মিসাই বইলে তুমি একটা নাটক সাজাইয়া যে এরকম আব্বু কালকে আমারে চুল কাটতে নিয়ে গেছিল, আসতে একটু সময় হয়েছে, আপনারে কইতে কইছে, আমারে মারতে মানা করছে। কি? তুমি একদিকে তোমার লেখাপড়া নষ্ট করলা, অসৎ লোকের সাথে চললা, আর একদিকে তুমি মিথ্যা কথা বললা। তুমি ভালো কিছু হইতে পারবা জীবনে? উস্তাদকে যারা ধোকা দেয়, তারা কি কোনোদিন ভালো কিছু হইতে পারে? এই কারণে কোনো খারাপ লোকের সাথে আমরা বন্ধুত্ব করব না, ঠিক আছে? আমার চাইতে যে ভালো তার সাথে বন্ধুত্ব করব, ক্লাসে যিনি ফার্স্ট বয় তার সাথে বন্ধুত্ব করব, ঠিক না? এবং তার সাথে প্রতিযোগিতা করব যে এবছর পরীক্ষাও ফার্স্ট হয়েছে, আগে আমি আগামী পরীক্ষায় কেমনে ফার্স্ট হইতে পারি, ঠিক না? প্রতিযোগিতা থাকতে হবে না?
এটা হলো প্রতিযোগিতা, জীবনে একটা প্রতিযোগিতা করেই তোমাকে আগাইতে হবে। এটা হলো হিম্মত বুলন্দ করা। যেমন অমুকে ফার্স্ট হয়েছে, আমি কেন পারবো না? হ্যাঁ, অমুকে মেট্রিক পাস করছে, আমি কেন পারবো না? অমুকে হাফেজ হয়েছে, আমি কেন পারবো না? অমুকে ভালো আলেম হয়েছে, আমি কেন পারবো না? অমুকে ভালো গজল বলতে পারে, আমি কেন পারবো না? হ্যাঁ? অমুকে ভালো তেলাওয়াত করতে পারে, আমি কেন পারবো না? হ্যাঁ, অমুকে ভালো বক্তৃতা দিতে পারে, আমি কেন পারবো না? এরকম মানে প্রতিযোগিতা করে করে আমাদের আগাইতে হবে, ঠিক আছে? আর শেষ যেই কথাটি হলো সেটা হলো আদব রক্ষা করে চলতে হবে। ওস্তাদ যেটা বলে সেটাকে আদবের সাথে মানতে হবে, ঠিক না? তুমি যদি ওস্তাদের কথা না মানো, তুমি যখন বড় কিছু হবা, তুমি নিজে ওস্তাদ হবা, তোমার কথা ছাত্ররা মানবে না। কাজেই এই যে সংক্ষিপ্ত কিছু কথা বললাম, তোমাদের ভালোর জন্যই বলছি। আস্তে আস্তে করে তোমরা যদি এগুলি কিছু কিছু কথা মনে রাখো, তোমরা সামনের দিকে অনেক কিছু হইতে পারবা, ঠিক না? তোমরা শুধু আসলা, লেখাপড়া করে চলে গেলা, এবং তোমাদেরকে ভালো মন্দ কিছু নসিহত যদি না করা হয়, তাহলে তোমরা কিছু শিখবা? এজন্য আজকের যেই ক্ষুদ্র আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে আমল করার মতো তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।